নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি আমার লাঞ্চের মেনুতে কি রান্না হয়েছে সেগুলো নিয়েই আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, প্রথমেই আমি পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করব। তাই আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি এবং পেঁপেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সময় কম থাকলে আপনারা এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। দেখুন, ডালগুলো আমি ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। পেঁপেগুলো দেখুন ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মাপ করে জল। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম ওপর থেকে একটু তেল। তেল দিয়ে দিলে কোনোভাবেই কুকার থেকে বাইরে পড়ে না। দেখুন, কুকারটা লাগিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস জ্বেলে কুকারটাকে বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে 2টো সিটি পড়ে ডাল আমার তৈরি হয়ে গেছে। দেখুন, ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে যেটা করেছি সেটা হলো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা কেউ না খেলেও আমার মেয়ের জন্য অন্তত উচ্ছে ভাজা প্রতিদিন আমাকে করতে হয়। দেখুন, একটা বাটিতে উচ্ছেগুলো আমি নিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ, মেখে রেখে দিলাম। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব এবং ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু একটা চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি উচ্ছে ভাজাটা হয়ে যাবে। দেখুন, উচ্ছেগুলো দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি আবার খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। নাড়াচাড়া করে এবার একটু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে উচ্ছে ভাজাগুলো নামিয়ে নেব। দেখুন, উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি যেটা তৈরি করব সেটা হলো কচু পলতা। কচু পলতা তৈরি করার জন্য আমি এখানে কচু বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি। এদিকে পলতাগুলোও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, পলতাগুলো এবার আমি কিন্তু ভেজে নেব। প্রথমেই তেল গরম হয়ে গেছে, এর ওপর দিয়ে দিলাম কেটে রাখা পলতাগুলো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পলতা হয়তো আপনারা অনেকেই চেনেন না, পটলের শাককে আমরা পলতা বলি। আমার পলতা কিন্তু নেড়ে চেড়ে দেখুন লাল লাল করে এবার আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তাই আমি ওই পলতাগুলোকে তুলে রেখে দেব। ওই কড়াইয়েই এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে এলেই তার ওপর দিয়ে দেব কেটে রাখা কচু ও বেগুনগুলো। কচু বেগুনগুলো আমি এদিকে লাল লাল করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আমি কিন্তু কচু পলতায় দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলায় প্রথমেই আমি দিয়ে দিয়েছি 3 টুকরো আদা, তারপর আমি দিয়েছি অল্প সর্ষে আর দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। আমি এগুলো বেটে নিয়েছি। তার ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে নুন এবং পরিমাণ মতো হলুদ। দেখুন, এদিকে আমার কিন্তু কচু বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু জল দিয়ে দেব। যেহেতু সর্ষে দেওয়া আছে, আপনাদের আগেই বলেছি সর্ষে দিলে সেই মশলা বেশি ভাজতে নেই। দেখুন, এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কচু জল ভালো করে মিশিয়ে এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এর ওপর ছড়িয়ে দিলাম পলতা শাকগুলো। পলতা শাক ছড়িয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হয়, কারণ পলতা এমনিই তেতো, তাই ওকে বেশি ফোটাতে নেই। দেখুন, এদিকে আমার কিন্তু হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি শুকনো কড়াইয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপর দিয়েছি অল্প পোস্ত, তারপরে দিয়েছি একটা ছোট এলাচ। এগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না সেন্ট হবে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, আমার কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এবার আমি এটা গুঁড়ো করে নিয়ে তার তরকারির ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি যেটা তৈরি করব সেটা হলো বান মাছের ঝাল।
জানি না আপনারা বান মাছ আগে কখনো দেখেছেন বা খেয়েছেন কি না। আমিও শ্বশুরবাড়িতে আসার পরেই প্রথম বান মাছ খেয়েছি। বান মাছ প্রথমেই আমি ভেজে নেব, তাই দেখুন কড়াতে আমি কিন্তু তেল নিয়ে নিয়েছি। এবার তেল যেই গরম হবে তখন আমি একটা একটা করে সব মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছ আমার এদিকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এদিকে আমি ঝাল করার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তারপরে নিয়েছি 3 টুকরো আদা, তারপর আমি নিয়েছি অল্প সর্ষে। আমার এদিকে বাটা হচ্ছে। এদিকে দেখুন আমি মাছগুলোকে আবার উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে মাছগুলো ভেজে নিলে আঁশটে কোনো গন্ধ থাকে না। দেখুন আমার এদিকে মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ এবং পরিমাণ মতো নুন, আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লঙ্কা এখানে বেটে দিইনি, যেহেতু বাচ্চারা খাবে। দেখুন তেলের ওপর কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে। এবার দেখুন আমার মশলাটা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছে, তাই আমি অনেকটাই জল দিয়ে দিলাম, কারণ বান মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপর দেখুন একটু ফুট ধরে গেছে। এবার কিন্তু আমি সব মাছগুলো জলের মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে মাঝে কিন্তু আমি একবার মাছগুলোকে উল্টে দেব, কারণ মাছের এপিঠ ওপিঠ কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। দেখুন আমি কিন্তু উল্টে নিচ্ছি, যাতে ভালো করে দুদিক সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মাছের ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো হয়, এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।